আচ্ছা আপনি বলেন। রাজা ভাই আপনি এখানে আসেন। না না অনেক অনেক বড় পরে এক বড় কেবল যায় না ওই পর্যন্ত। কেবলটা দিও, কেবলটা দিও। কাউন্টার দেন কেন উনি আবার মুরব্বী আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ বাকেরগঞ্জ PS এসিল্যান্ড এবং উপজেলা ইঞ্জিনিয়ারিং অফিসার এবং মুক্তিযোদ্ধা কমান্ডার এবং আমার সম্মুখে বসা আছেন বীর মুক্তিযোদ্ধা ভাইরা এবং তার পরিবারবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 26শে মার্চ মহান দিবস এবং জাতীয় দিবস। এই তারিখ 30 লাখ লোকের শহীদের বিনিময়ে 2500 মাহবুবদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। আজকে উপজেলা কর্তৃপক্ষ বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দিচ্ছে। এটা বহুত পুরানো, যেদিন থেকে বাংলাদেশ হয়েছে তারপর থেকে এই প্রচলন চলে আসছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে, আমি তো ইনভাইটেশন কার্ড পাই নাই। এটা পাওয়ার কোনো প্রয়োজন নাই। রেড লেটার ডে 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এটা আপনাদের দাওয়াত দেব আর না দেব আপনারা সবাই উপস্থিত থাকবেন। আজ আমাদের এখানে বাকেরগঞ্জ থানায় 700-750 মুক্তিযোদ্ধা ছিল, এখনও জীবিত আছে 350 মতো, কিন্তু আজকে 100 লোক উপস্থিত হয় নাই। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। যাই হোক, আপনারা যারা অনুপস্থিত আছেন তাদেরকে এই বার্তাটা দেবেন যে এই রেড লেটার মানে উল্লেখযোগ্য দিনগুলান বাংলাদেশে দাওয়াত দেব আর না দেব আপনারা দয়া করে উপস্থিত থাকবেন। তো আমি সেই 30 লাখ শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং এই সময় অনেক লোক এই 26 তারিখে যখন ফার্স্ট প্রহারে স্বাধীনতার ডিক্লেয়ার দেওয়া হয়, তারপরই পাক হানাদার বাহিনী, আমি সময় ঢাকায় ছিলাম, ছুটিতে আসলাম। তো যাই হোক, তো সেই রাত্রি লাখে লাখে লোক মারা আছে, রাইফেল কামান ইত্যাদি দিয়া লাখ লাখ লোক ওখানে মৃত্যু সজ্জায় শহীদ হয়েছে। ভোরে আমি নেভাল ট্রানজিট ক্যাম্পে ছিলাম, সেখান থেকে ভোরে যখন নামছি খালি রাস্তায় লাশ আর লাশ নিজের চক্ষে দেখেছি। সুতরাং তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। আমরা স্বাধীনতা পেয়েছি। এই উপজেলা নির্বাহী কিছুদিন আগেই বলছেন যে আপনারা দেশ স্বাধীন করছেন বললে আমি বিশেষ ক্যাডার অফিসার ম্যাজিস্ট্রেট হয়েছি, আজকে উপজেলা নির্বাহী অফিসার। সে যাই হোক, তো আপনারা মন খারাপ করবেন না, ইনশাল্লাহ এই প্রতি অনুষ্ঠানে যোগদান করবেন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করেই আমার বক্তৃতা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।